ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে বলেছিলাম কালকে ব্লগে যে আজকে আমাদের পুজো আছে। তো সকলেই জানো যে বিশ্বকর্মা পুজোর আগে যাদের রান্না পুজো থাকে তাদের রান্না থাকে 16 তারিখে। তো সেই রকমই আমাদেরও রিচুয়ালস আছে। তো যাই হোক, আজকে হচ্ছে 16 তারিখ। তো মা আজকে রান্না করবে, মানে রান্না হবে, কালকে পান্না। তো যাই হোক, সকাল সকাল আমি এই ঘরে চলে এসেছি, কেননা অনেক কিছু কাজবাজ বাকি আছে। ঠিক আছে, অনেক কিছু জিনিসপত্র আনার আছে। মা বলেছিল সকাল সকাল চলে আসবি তুই, আর ওই ঘরেও তো বিশ্বকর্মা পুজো, আমাকে দুদিকে করতে হচ্ছে। তো যাই হোক, এখানে অনেক কিছু এনে মা রেখে দিয়েছে, আমার আসতে লেট হয়েছে বলে। মা আর বাবাই গেছিলো বাজারে। তো এবার আমিও এসে গেছি। আমি বললাম যে মা আসছে না, তো আমি ভাবলাম যে আমি দাঁড়িয়ে থেকে কী করব, তো যাওয়া যাক, যে ঘুরে আসি, যে দেখতে পাই কি না, হয়তো মাছ আনতে যেতে পারে বা অন্য কিছু কিনতেও যেতে পারে। কয়লা ফয়লা তো লাগেই, উনুন জ্বালাতে হয় জানো, কয়লা ঘুঁটে কাঠ এই জিনিসগুলো তো রাখে। তো তারপর আমি বেশি কথা না বাড়িয়ে আমি চলে গেলাম একাই বাজারে গিয়ে দেখলাম যে মায়ের সাথে দেখা হয়েছে। তো মা বললো যা বাবার কাছে যা, বাবা মাছ বাজারে আছে। তো বাবা মাছ নিয়েছে আমাদের প্রায়, মা আগে নিয়ে গেছে 2 কিলো ইলিশ মাছ, বাবা এখন এসে আরও 3 কিলো ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, মানে টোটাল 5 কিলো। ঠিক আছে, আর 1 কিলো মতন চিংড়ি নিয়েছে। এবারে অল্প অল্পই করবে বলেছিল, ওই জন্য বেশি করে নেয়নি, তাও ইলিশটা একটু বেশি হয়ে গেছে। চিংড়িটা কমই নিয়েছে, আর চিংড়ি মানে অতিরিক্ত সব জিনিসের আজকে খুবই দাম। তো যাই হোক, একটু করে করার কথা ছিল, তাও একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমি পিসটা কাটা দেখিয়ে দিচ্ছি। আর ইলিশটা সত্যি খুব ভালো ছিল, মানে তাজা ছিল। আর এইদিকে মা সব বাজার করে নিয়েছে, ফল বাজার, কলা গাছ। আমি বললাম আমাকে দিয়ে দাও, তোমাকে আর হাতে রাখতে হবে না, আমি ঘরে গেছিলাম, আমি তো তোমায় দেখতে পাইনি, আমি মায়ের সাথে এই গল্প করছি। তো যাই হোক, তারপর ঘরে আসার পর তো এখানে মা পাগলা ডান্স করছে, আর এখানে ও এসছে, মানে আমাদের যে ঘর রং করেছিল ওর ছেলে এটা। ঠিক আছে, এটা ওর দাদু হয়। তো ওকে মা ভাই করছে, কেন নাতি হয়। তো মা বলছে নাচ ভাই নাচ, এই মাও নাচ করছে। তো যাই হোক, তা আমি বললাম যে ঠিক আছে, ভিডিওটা আমি ব্লগে ছাড়বো, ঠিক আছে, তোমাদের পাগলা ডান্স দেখাবো দুজনে। তো এই দেখো চিংড়ি এখানে। তো চিংড়িগুলো বেশ বড়ই সাইজ ছিল, আমি জানি না কে কতটা বুঝতে পেরেছো না পেরেছো। তো আমি মাছগুলো সব ধুয়ে ধায়ে রেখে নিয়েছি। তো আমি দেখাতে পারিনি, কেননা দুজন মিলে মানুষ করছি, ওখানে আর কেউ নেই। তো কে দেখাবে বলো, কে ভিডিওটা করবে? তো তাই জন্যে আমি আগে থেকে বলে দিলাম যে আমি যতটা পারবো ক্লিপ নেব, আর না পারলে না দিতে পারবো। কেন কিছু করার নেই আমার, কেননা আমার কিছু করার নেই, কেন আমার সাথে কেউ নেই। ঠিক আছে, আর আমি কাউকে বারবার জোর করতে আমি ভালো লাগে। আর মাছটা ধুয়ে আমি আর রাহুল নিয়ে চলে গেলাম ওই বাড়ি। মাছটা রেখে এলাম ফ্রিজে, কেননা এত সকালবেলা এনেছি তো মাছটা খারাপ হয়ে যেতে পারে। তো তারপর আমি আর রাহুল চলে গেলাম হচ্ছে বাবুঘাট। আর এখানে জানি না মুসলিমদের আজকে কী পরব ছিল, তো যারা জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি জানি না, তাই জন্য আমি জিজ্ঞাসা করছি। তো রাহুল বলছিল কিছু পরব হবে হয়তো, কিন্তু আমি কিছু জানি না পরব আছে না আছে। তো যাই হোক, এখানে আমি বলছি যে তুমি বলো কোথায় যাচ্ছ না যাচ্ছ। ও বলছে যে আমরা যাচ্ছি বাবুঘাট। ওর কেন ভয়েসে তো মিউট করে দিচ্ছি। আর অনেক দিন পর, মানে অনেকদিন পরে বলতে পারো যে আর যাওয়াই হয় না আমার বাবুঘাটে বলে। আগে মানে ছোটো ছিলাম, আগে পাড়ায় থাকতাম, যখন যা পুজো হতো সেই পুজোতেই বাবুঘাট আমরা সব বন্ধুরা যেতাম, খুব মজা হতো। তো যাই হোক, এখানে একটা শুটিং হচ্ছে। তো রাহুল দাঁড়িয়েছিল যে কোনো আর্টিস্ট বা কোনো সিরিয়াল করে বা কিছু তো শুটিং হচ্ছে। এবার কিছু তো একটা শুটিং হচ্ছে, বইয়ের হচ্ছে বা সিরিয়ালের হচ্ছে বা কোনো সিরিজের হচ্ছে। ঠিক আছে, তো বাড়িতেই বাংলায়, হিন্দি কোনো ছিল না। তো তাই জন্য প্রিন্সেপ ঘাটে অর্ধেক শুটিংই হয়, তো সবাই জানো নিশ্চয়ই। তো আমি বললাম চলো বেশ দাঁড়িয়ে থেকো না, চলো। তো তারপর আমি আরও চলে গেলাম। আর অনেকদিন পর বাবুঘাটে গিয়ে এতটা মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলবো, মানে আগের মতো না, কিছুই নেই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু। আর এত জিনিসের দাম বেড়ে গেছে। ওখান থেকে আমরা বাবুঘাট থেকে, এটা আমি আগে বলে দিচ্ছি, বাবুঘাট থেকে
আমার খিদে পাচ্ছিলো, কেন সারাদিন টিফিন করিনি। তো তারপর রান্নার কাজে সেই কাটাকুটি ধোয়াধুয়ি, তো তার জন্য টিফিন করা হয়নি। তো মা বলেছিল ভাত খেয়ে নিতে, আমার ভাত খেতে ভালো লাগছিলো না। তো তাই জন্য আমি ওকে বললাম যে জলটা নেওয়া হয়ে গেলে এখানে এইরকম মুড়িওয়ালা বসে আছে, ভাবলাম ঝালমুড়ি খাবো। তো ঠিক আছে, তো এবার রাহুল নামছে জল নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাটটা করে দিয়েছে, মানে যারা অনেক বছর ধরে বাবুঘাটে যায়নি তারা গেলে চিনতেই পারবে না যে বাবুঘাটটা কি ছিল, কি থেকে এখন কি হয়ে গেছে। তো যাই হোক, ও আমাকে বললো যে তুই এখানে দাঁড়া, আমি কেন এই সময় জোয়ারটা আসে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো তারপর আমরা নিয়ে তো যেটা বলছিলাম, তো ঝালমুড়ি নিতে গেছি। তো ঠিক আছে, ও বললো যে 20 টাকা। আমি বললাম ঠিক আছে, কেন দুজন মানুষ খাবো, 20 টাকার না হলে হয়? তো 20 টাকারও একটুকুনি দিয়েছে, মানে ওটা 10 টাকার মতনই। তো আমি বললাম কাকু তোমার তো বেলপুরি আছে, তো তুমি আমাকে একটা পাবলি দেবো। তো ও বললো যে না হবে না, তো হবে না। তো আমি রাহুলকে বললাম যে ঠিক আছে দেবে না। তো রাহুল ওকে মানে ওই লোকটাকে বললো যে এই দিয়ে দাও না একটা, তো ও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার জানি না যে ওই একটা পাপড়ি দেবে বলে ও বলবে যে 10 টাকা একটা পাপড়ি, সেটা ভাঙা চোরা মোড়া পাপড়ি, ওটাও বলছে 10 টাকা। আমি বলছি কি, ও গাড়ি আনতে গেছিলো রাহুল, আমি মুড়ির দোকানে দাঁড়িয়েছিলাম। তো গাড়ি আনতে গিয়ে তো এবার আমি বলছি যে নাও এবার ওকে দাও, টাকা দাও। তো তারপরে ও বলছে কী বলছো, একটা পাপড়ির জন্য তুমি 5 টাকা 10 টাকা চাইছো? বলছে হ্যাঁ, নিতে হলে নিতে হবে, এবার তুমি নিয়েছো, এবার তুমি টাকাটা দাও। তো যাই হোক, তারপর আমি আর ও চলে এলাম ওখান থেকে। কী বলবো, দিনকালের যা অবস্থা। তো তারপর শ্রী দুর্গা থেকে আমি আর রাহুল একটা 100 করে দই খেলাম। তো দই ফই খেয়ে আমরা ঘরে চলে এলাম। মা এখানে প্রায় কাটাকুটি করেই নিয়েছে, অনেক কিছু কেটে রেখে দিয়েছে, খালি ধুতে হবে। ধুয়ে টুয়ে নিলে তারপরে আমি কাটাকুটি করবো। তো যাই হোক, বিকাল হয়ে গেছে, আমি সব জল ফল ভরে নিয়েছি, কেন অনেক জল লাগে। তো এই পুজোতে অনেক জল লাগে, রান্না বান্না ধোয়া। তো জানি যারা বড়ো, তো তারা নিশ্চয়ই জানবে যে কতটা খাটনির ব্যাপার আছে। কিন্তু যাই হোক, যাদের আছে তাদের তো করতেই হবে। তো যাই হোক, আগে আমি জামাটা ছেড়ে নেবো, কেন জামা কাপড় ছেড়ে তারপর আমি বসবো কাটাকুটি ভাজাভুজি যা করার। তো মা যতক্ষণ না উনুন ধরাবে ততক্ষণ তো আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, এখানে আমি জামাটা ছেড়ে নিয়েছি, জামাটা ছেড়ে নিলাম, কেন আমি সারাদিন আশপাশ তো কিছুই খাইনি, ভাতও খাইনি বলতে পারো। তো যাই হোক, তো তাও বাথরুমে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া তো হয়েই রয়েছে। তো তাই জন্য জামাটা ছেড়ে নিলাম, কেন ওই পুজো অনেক মানে করে পুজো আচ্ছা করতে হয়। তো যাই হোক, কারণ সব কাটাকুটি হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। তো মা আর বাবা এখানে কেন ভোগের রান্নাটা উনুনে করতে হয়, তো তাই জন্য উনুনে মা ভোগের রান্নাটা করবে বলে উনুনটাকে ভালো করে মাটি দিয়ে লেপে টেপে কয়লা কাঠ সব ভেঙে নিচ্ছে। তো তারপর আমি এখানে রেখে দিলাম, আমি সব রকম সব কিছু কেটে নিয়েছি, শুধু নারকেলটা কোরানো বাকি আছে, নারকেলটাও আমি একটু পরে পুড়িয়ে নেবো। তো যেখানে যাই হোক, রাহুল পাহুল শুভেন্দু, তো তারপর ও চা নিয়ে এলো, তারপর চা ফা খেয়ে তারপর মা গেল হচ্ছে চান করতে, কেননা মা আর কিছু খেতে পারবে না। তো এখানে গুলো বসেছিলো, সবাই এখানে নাচ বাজ করছিল, আমি এখানে চুপচাপ বসে আছি, কেননা বারবার ঘর ভাইরে করতে পারবো না। ঠিক আছে, আর কালকে সত্যি বলছি আমাদের 15 বছর এত বছরে রান্না শেষ হয় না। তো যাই হোক, আমাদের ঘরের সামনে এখানে একটা ছোটো বিশ্বকর্মা পুজো হয়। তো বিশ্বকর্মা পুজো হয় বলে ওখানে ঠাকুর আসবে, তো প্যান্ডেল হয়েছে, বাবা প্যান্ডেলটা করেছে, কত সুন্দর লাগছে না। তো যাই হোক, এখানে উনুনটা মা পুজো করে নিচ্ছে, মা চানবান করে চলে এসছে, উনুনটা পুজো করে নিয়ে তারপর ধরাতে হবে। তো এত হাওয়া দিচ্ছিল যে মানে কি বলবো, লিবেই যাচ্ছে, বারবার লিবেই যাচ্ছে, আগুন আর ধরাতে পারছে না। ঠিক আছে, তো তারপর যাই হোক, মা আস্তে আস্তে করে মা আর বাবা দুজন মিলে মা আগে ভালো করে পুজো দিয়ে দিল। আমি শাক বাজাচ্ছিলাম, আমি এলাকাতে ভিডিও করবো না শাক বাজাবো, বললাম না কেউ নেই, কেউ থেকেও নেই। ঠিক আছে, রাহুলের মতন গেম খেলছে, নয় ওদের ঘরেও পুজো আছে, ওর বাবার সাথে যাচ্ছে এদিক ওদিক। তো আমি ওকে কতবার বলবো, আর মোবাইলে বারবার বলতে ভালো লাগে না সত্যি কথা। তো যাই হোক, তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই দেখো, মা আমাকে শাক দিয়ে দিচ্ছে, তো আমি শাক বাজাচ্ছিলাম বললাম। তো মেন এই উনুনটাই মেন, আর একটা আছে ওটাই আমি রান্না করব, এটাই মা রান্না করবে ভোগেরে।
মাও এটাতেও রান্না করবে, ওটাতেও রান্না করবে, আমি যতটা পারবো চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, তো সব কেটে করে তো সব নমস্কার ভুল স্বীকার করে নিয়ে একটু ভুল হলে তো যাই হোক, বাবা দেখো ওরকম নমস্কার করে করে নিচ্ছে। তো এবার বাবা আর মা উনুনে আগুন দেবে, কেননা এবার এই আগুনটা একবার যদি উনুনটা ধরে গেছে না তো লিপতেই চায় না। আর যখন মানে আর 1 বছর প্রায় বলো এই জ্বালানো হলো, আবার সেই আগের বছর মনসা পুজো মানে জ্বালানো হবে, তখন রান্না পুজো করা হবে, ঠিক আছে। আর তো আমাদের ঘরে উনুন ব্যবহার করা হয় না, আমাদের ঘরে গ্যাস আছে, ছোট গ্যাস আছে, বড় গ্যাস আছে। কালকে প্রায় বলতে পারো 1-2টোর মধ্যে রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, কেননা আমি সব মা ভোগের ভাত, তারপর ডাল চচ্চড়ি, পায়েস, তারপর হচ্ছে আরও কী কী সব মা করেছে, আর আমি সব ভাজা করেছি, সব ভাজা, মাছ ভাজা বলো, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গে, তারপর হচ্ছে পটল, কুমড়ো, ওল, বরবটি, আরও অনেক রকম ভাজা আছে। আমি এটা কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে তারপর আমি যাব ওদের সাথেও, রাউদের সাথেও যাবো হচ্ছে এতে তো ঠাকুর আনতে। তো যাই হোক, তো তারপর মা বললো ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না, তুই অনেকটাই আমার হেল্প করে দিয়েছিস, তো তুই এবার যেতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ বললাম তুমি তাহলে একা একা করতে পারবে? তো বলছে হ্যাঁ করতে পারবো। তো তারপরে আমি দেখো ওইদিকে সব অলরেডি সব অনেক কিছু ভাজা আছে, শুধু কচু শাক আর ওলটা আমি অর্ধেক ভেজে অর্ধেক আমি চলে গেছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছিলো, কেননা আমি রান্না করতে করতে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি, কেননা আমি রান্না করবো না এই করবো, পুরো হাত হলুদ কোনো হয়ে যাবে। সেখানে সব জায়গায় ঠাকুর এসেছে, সবাই সাজিয়ে গুজিয়ে নিয়েছে। তো তারপর আমরাও চলে গেলাম ফটোপাড়ায় গিয়ে এই লাল যেটা কোণে দেখছো, এটা আমার আগা করে খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো রাহুলদের পছন্দ হয়েছিল ওই ব্লু কালারের, দেখো ওই ব্লু কালারের ওটাই নিয়ে এসছে, ঠিক আছে। তো লালটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, তো বললো যে চলো ওদিক থেকে ঘুরে আসি। আমি বলছি প্রত্যেক বছরই তো ব্লু কালারের পাগড়ি যায়, ব্লু কালারটা না নিয়ে অন্য কালার নাও। তো যাই হোক, সবাই এদিক ওদিক ঘুরে দেখছে। তো আরও সব জায়গায় ঠাকুর, আর এত মানে বাজে হয়ে গেছে দিনকালটা, মানে কে কার সাথে কীরকমভাবে কথা বলছে কোনো ঠিক নেই। আর বড়দের থেকেই কিন্তু ছোটরা শেখে জিনিসটা, এটা কিন্তু সবসময় বড়দেরও জানা দরকার আর ছোটদেরও জানা দরকার, ঠিক আছে সবসময়। তো এমন জায়গায় মানে আমরা গেছি, ঠিক আছে, ঠাকুরের জন্য কথাবার্তা তো ঠিক না। যেই দোকানটা ফার্স্ট দেখালাম ব্লু কালারের ঠাকুর আছে, ওদের দোকানের তো একদমই কথাবার্তা ভালো না। রাহুলের বাবার সাথে তো মানে সবার সাথেই বলো ঝগড়া প্রায় হয় এরকম, মানে এত কেটিয়া মেরে কথা বলছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ছাঁচের ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল। আর আমার বাবা আমাদের ওই ঘরের জন্য ছোট্ট একটা বিশ্বকর্মা নিয়েছে, আর এই ঘরের জন্য এই বিশ্বকর্মাটা নিয়েছে। এদিক ওদিক ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো, আগেই নিয়ে নিতে পারতো। তো যাই হোক, সে নিয়েছে। এবার আমরা যাব হচ্ছে ঠাকুরটা রেখে, মানে গাড়িতে রেখে গাড়ি নিয়েও যেতে পারবো, তা বা আমি আর রাহুলেও যেতে পারবো। হচ্ছে এখানে জাস্টিসের সব ডাক্তাররা, আর্জিকলের সব ডক্টররা আছে এই গাড়ির ভেতরে, ঠিক আছে। যারা কালকে ওখানে ছিলে তারা নিশ্চয়ই জানবে। আর মিডিয়া, পুলিশ তো মানে ভিড় হয়ে গেছে। আমি তো রাহুলকে বলছি আর আমরা যেতে পারবো এদিকে। তারপর অনেকক্ষণ পর গিয়ে তারপর ফুল কিনতে এসেছি। তো কালকে সকাল পুজো হবে বলে বাবা আজকে রাত্রিরেই ফুলটা কিনে রেখে দেবে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে এত দাম বলছে ফুলের, মানে ধারণার বাইরে। কমাতে বললে তো কেউ কমাতে চাইছে না। তো সবাইকে ভাই বুঝতে হবে, তুমি বিক্রি করছো, তুমি তো ঠিক আছে লাভ রাখো, কিন্তু সবার তো অত সামর্থ্য হয় না। কিন্তু যাও যতটা চেষ্টা করার মানুষকে সাহায্য করো, ঠিক আছে। 5-10 টাকা কমই নাও না, কিন্তু না, এরা কেউ শুনবে না, এরা যেই দাম বলবে সেই দামে নিতে হবে। তো তারপর ওখান থেকে না নিয়ে আমরা আরও ওইদিকে চলে গেলাম। ওইদিকে গিয়ে রাহুলকে বলছি যে তুমি কী করতে এসছো? ও বলছে আমি ফুলমালা নিতে এসেছি, আমাদের ঘরে পুজো আছে। তো আমি বলছিলাম দেখো এই মালাগুলো যেগুলো ঝুলছে এগুলো কি বিয়ের মালা? বলছে না বিয়ের মালা না। বেশি বিয়ে কেন, বিয়েতে তো এই মালা দিলে ভালো লাগবে। বলছে ধর
পাগলি, ওইটা তো ঠাকুরের মালা। আমি বলছি না, কালীঘাটে না, কালীঘাটে গণেশ ঠাকুরকে ভালো লাগে। কত সুন্দর সুন্দর। আর আমার সত্যি খুব ভালো লাগছিল এই ফুলটা, পুরো ভেলভেটের মতন। হ্যাঁ, হাতটা পুরো সফট সফট মনে হচ্ছিলো। তো যাই হোক, তারপর আমি আর ও চলে গেলাম বাড়ি। তো আমরা দুজন তাড়াতাড়ি এসেছিলাম। তো আমি সারাদিন পরে এই ঘরে গেলাম, আমি গিয়ে সব দেখছি যে লাইট ফাইট লাগানো। আর ক্যান্ডি তো ওপর থেকে কু 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 করে যাচ্ছে, কেননা সারাদিন ওর সাথে আমার দেখা হয়নি। তো ওই রিয়াকশানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন আর কোনো ভয়েস দিচ্ছি না, যা হয়েছে ওর সাথে না হয়েছে আমি সেটা তোমার সাথে করছি। তো দেখতেই পাচ্ছ যে ও কতটা পরিমাণে এক্সাইটেড। আমার দুধু বাগিলে, আমার দুধু বাগিলে, আমার দুধু বাগিলে। ও বাবালি, ও বাবালি, ও বাবালি, কেলি কি? তুমি এটা কেন বেড়েছো? আচ্ছা 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 আচ্ছা, তুমি আর বদমাশি করবে না তো? আমি চলে আসছি, ছাড়ো ছাড়ো। সিট সিট। Excited Candy. Candy? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবালে, ও বাবালে, ও ও ও বাবালে, ও বাবালে। হাই ফাই, হাই ফাই। তারপরে তো দেখলে যে কেরম এক্সাইটেড ছিল। তো তারপর নিচে গিয়ে হাতের একটু সুটটা চটে গেছিলো, ওটা একটু রং করে দিয়েছিলাম। তো তারপরে আবার আমরা চলে গেছি, কেননা ঠাকুর নিয়েছি, ঠাকুরের যে হাতুড়ি আর ছেনি ওইটা নেওয়া হয়নি। তো যাই হোক, তো এই যে এখন আমরা তিনজন মিলে যাচ্ছি। আর আমার মায়ের ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমি যাচ্ছি। তো টাটা, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি।